স্টুডেন্টস, আজকে একটা ফ্রেজাল ভার্বের ভিডিও দিচ্ছি, দেখো এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, তোমাদের দেখো ফ্রেজাল ভার্ব সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে। দেখো ফ্রেজাল ভার্ব জিনিসটা কি আগে সেটা বোঝো। A verb grouped with a preposition for an idiomatic sense is called a group verb or phrasal verb. একটি ভার্বের সঙ্গে একটি প্রিপোজিশন যুক্ত হয়ে যদি কোনো বিশেষ অর্থ প্রকাশ করে তাহলে তাকে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বলে। প্রথমে দেখো আমি একটা লিস্ট দিয়েছি, লিস্ট হচ্ছে রান অ্যাওয়ে মানে কি বাংলা পালানো, এগুলো একটু মুখস্থ করতে হয়। পুট অফ মানে স্থগিত রাখা, মেক আউট বুঝতে পারা, টেক আউট তুলে ফেলা, আর লিভ আউট ত্যাগ করা। এবারে এটা প্রশ্ন কীভাবে আসে দেখো, হি হ্যাড 2 teeth এক্সট্রাক্টেড ইয়েস্টারডে। এবার দেখো এক্সট্রাক্টেড মানে কি তুলে ফেলা, এখানে আমার টেক আউট মানে তুলে ফেলা, কিন্তু এখানে এক্সট্রাটে হ্যাড আছে, এটা থার্ড ফর্ম হবে, সেজন্য টেক টু টেকেন আউট। এগুলো তোমাকে প্রথমে লিস্ট থেকে বের করবে, বের করে এটা কোন ভার্ব ফর্ম আসবে সেটা তোমাকে বুঝে লিখতে হবে। তারপর দেখো 2 নম্বর, দ্য ক্রিকেট ম্যাচ হ্যাজ বিন পোস্টপন্ড। পোস্টপন্ড মানে কি বন্ধ হয়ে গেছে, তাহলে পুট অফ, পুট অফ মানে স্থগিত রাখা, পুট অফ, তাহলে পোস্টপন্ড পুট 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 কোনো সমস্যা নেই, পুট অফ। এ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্টস হ্যাজ বিন অমিটেড। অমিটেড, হ্যাঁ, এই ইম্পর্টেন্ট পয়েন্ট হ্যাজ বিন অমিটেড। অমিট হয়ে গেছে মানে কি, মানে বন্ধ হয়ে গেছে, আমরা বুঝতে পারি তোলা হয়ে গেছে। এই যে লেফট আউট, হ্যাঁ, লেফট আউট মানে এখানে আছে লিভ আউট, দেখো ত্যাগ করা, এই জন্য সেটা পাস্ট টেন্স হয়ে যাবে, এখানে অমিটেড আছে সেখানে লিভ লেফট আউট। দেখো হি এসকেপড ফ্রম হোম হোয়েন হি ওয়াজ 6। হ্যাঁ, এসকেপড ভাবটা থেকে খেয়াল করো, এসকেপ মানে পালন করা, বাড়ি থেকে পালন করা, ঠিক আছে। রান অ্যাওয়ে, এখানে রান অ্যাওয়ে আছে পালানো, কিন্তু এখানে এসকেপ পাস্ট টেন্সে রান আর ইউ এন আছে, এখানে দেখো আর এন আছে, এই যে টেন্সের পরিবর্তনটা খেয়াল করো, আর এ এন, রান অ্যাওয়ে। দেখো শি কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য টিচার ওয়াজ সেইং। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, ঠিক আছে, যে মেক আউট মানে বুঝতে পারা, এই জন্য মেক আউট। এই আন্ডারস্ট্যান্ডের ডি দেখে আবার এটা পাঁচ মনে করার কোনো কারণ নেই। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড আর কি, এটা আন্ডারস্ট্যান্ড হচ্ছে প্রেজেন্টেই আছে, সেজন্য এটা মেক আউট। আর একটা উদাহরণ দেখো, আই ক্যান নট টলারেট দিস ইনসাল্ট। এটা পুট আপ উইথ, পুট আপ উইথ, এই দেখো এখানে ক্যারি আউট, কাম আউট, পুট আপ উইথ, এরকম তোমাদের লিস্ট দেওয়া থাকবে, লিস্ট থেকে নিয়ে তোমাদের লিখতে হবে। টলারেট মানে সহ্য করা, তাহলে পুট আপ উইথ মানে সহ্য করা, তাহলে টলারেট পুট আপ উইথ। হি উইল বি কিওর সুন, কিওর মানে আরোগ্য লাভ করা, তাহলে এখানে কাম রাউন্ড আছে, কাম রাউন্ড সুন, কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা। ইউ মাস্ট ওবে মাই অর্ডার, ওবে মানে পালন করা। ক্যারি আউট, ঠিক আছে, যে ক্যারি আউট মানে পালন করা। হি হ্যাড টু পোস্টপোন হিজ জার্নি, পোস্ট মানে পুট অফ করা, বন্ধ করা, স্থগিত রাখা, তাহলে পুট অফ হচ্ছে পোস্টপোন করা। এরপর আর একটা উদাহরণ দেখো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। দেখো আই শ্যাল সি ইউ অ্যাট ইউর স্কুল, এই যে সি কলন মানে দেখা করা, এখানে কলন মানে সি মানে সাক্ষাৎ করা। দ্য টিচার ইজ এক্সামিনিং দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। এক্সামিনিং, এই যে দেখো এক্সামিনিং মানে লুক ইন্টু মানে তদন্ত করা, এখানে যে লুক ইন্টু আছে দেখো লিস্টে লুক ইন্টু আছে তদন্ত করা, কিন্তু এখানে এক্সামিনিং আইএনজি আছে, সেটা লুকের সঙ্গে আইএনজি, লুকিং ইন্টু। দ্য ওল্ড ম্যান ডাইড লাস্ট নাইট, ডাইড মানে মারা যাওয়া, তাহলে পাস্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া, কিন্তু ডাইড পাস্ট টেন্সে আছে, লাস্ট নাইট আছে, সেজন্য পাস্ট ইডি যোগ হয়েছে, পাস্ট অ্যাওয়ে। উই ওয়ার লেট অ্যাট স্কুল অ্যাজ দ্য রেইন কেম, দেখো কেম মানে পাস্ট টেন্স আছে, কেম, এই সেটিং মানে শুরু হওয়া, ঠিক আছে, কেম সেটিং, কিন্তু এখানে সেটের তো আর চেঞ্জ হয় না, এই জন্য সেটিংই হবে। এরপর দেখো হি ইজ ইন সার্চ অফ এ জব, এই যে ইন সার্চ মানে খোঁজা, লুকিং ফর এ জব। টু ফ্রেন্ডস কোয়ারেল ফর নাথিং, এই ঝগড়া করা, ফল আউট মানে এখানে ঝগড়া করা, আমাদের দেওয়া থাকবে ফল আউট, আমাদের এখানে যেহেতু কোয়ারেল আছে সেজন্য ফেল আউট হয়ে যাবে। ওভার এক্সারসাইজ কজেস হার্ম টু ইজ হেলথ, হ্যাঁ, এই যে কজেস হার্ম মানে ক্ষতি করা, টেলস আপন মানে ক্ষতি করা, এখানে দেখো টেল আপন আছে, কিন্তু এখানে কজেস আছে, এস আছে, সেজন্য এখানে টেলস আপন হবে। মিস্টার মুখার্জি হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস শুরু করেছে, তাহলে হ্যাজ আর থার্ড ফর্ম হবে সেট আপ মানে স্থাপন করা, ঠিক আছে, এই যে সেট আপ, হ্যাজ সেট আপ। লিস্ট থাকবে ফল আউট, টেল আপন, লুক ফর, সেট আপ, কলে, তোমাদের যাই থাকো না কেন লিস্টে সেই ভার্বগুলো দেওয়া থাকবে, তোমাদের লিস্ট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, আর সেন্টেন্সটা দেখে বুঝতে হবে কোন টেন্সে লেখা আছে, সেই অনুযায়ী তোমাকে সেই টেন্সের পরিবর্তনগুলো যা হয় সেটা করতে হবে। এগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করতে থাকো। আর এই যে ফল আউট মানে ঝগড়া করা, টেল আপ মানে ক্ষতি করা, লুক ফর মানে খোঁজা, সেট আপ মানে স্থাপন করা, কলিন মানে ডাকা, এরকম বাংলাগুলো একটু মুখস্থ করে রাখবে, তাহলে দেখবে তোমাদের অসুবিধা হবে না। শুনে আজকে এ পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।